এসআইআর এর নাম বাদ গেলেও আর চিন্তার কোনো কারণ নেই। এবার কি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন এই মুহূর্তে নতুন সরকারের তরফ থেকেই বা কি ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই আপনারা হয়তো শুনে থাকবেন যে এসআইআর এ যাদের নাম বাতিল হয়েছে তারা রাজ্য সরকারের যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প রয়েছে, যেই প্রকল্পে আপনারা 3000 টাকা করে পাবেন, সেই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। যুবশক্তি থেকে শুরু করে রেশন পরিষেবা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে, আরও বেশ কিছু প্রকল্পের সুবিধা থেকে আপনারা কিন্তু বঞ্চিত থাকবেন। অর্থাৎ মূলত রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না, এমনটাই আপনারা প্রত্যেকে হয়তো জানেন। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেটি যদি আপনারা শুনেন, সত্যি আপনারা খুবই আনন্দিত হবেন এবং খুশিও কিছুটা হবেন। দেখুন, এই মুহূর্তে খাদ্যমন্ত্রীর তরফ থেকে আগে কি জানানো হয়েছে সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিই। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের নতুন খাদ্যমন্ত্রী এবং পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সেটা এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে বহু ভোটারের নাম, কিন্তু তারপরও বন্ধ হবে না রেশন ও সরকারি সুযোগ সুবিধা। এবার বুঝতেই পারলেন যে রেশন পরিষেবা আপনারা পাবেন, সরকারি সুযোগ সুবিধাও আপনারা পাবেন, এটা কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, সিএতে আবেদন করলেই সুযোগ সুবিধা পাওয়া যাবে, কেউ যেন উদ্বিগ্ন না হন, মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। কেউ যেন আশঙ্কা না করেন সে কথাও তিনি বলেছেন। শনিবার হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেছেন, খাদ্য দপ্তরের মধ্যে তৈরি হওয়া ঘুঘুর বাসা ভাঙবে সরকার, খাদ্য দপ্তরকে দুর্নীতি মুক্ত করা হবে। যারা বেআইনিভাবে ভারতে এসে রেশন কার্ড বানিয়েছেন, অবশ্যই শুনবেন, যারা বেআইনিভাবে ভারতে এসে যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশি, যারা রোহিঙ্গা রয়েছেন, যারা বার্মার রয়েছেন, যারা অনুপ্রবেশকারী রয়েছেন এবং এখানে এসে দুর্নীতির মাধ্যমে আপনারা ভুয়ো পদ্ধতিতে রেশন কার্ড বানিয়ে সরকারের রেশন নিচ্ছেন, তাদের আগে চিহ্নিত করা হবে। এই কার্ড তৈরির জন্য যে বেআইনি চক্র তৈরি হচ্ছে তাদের খুঁজে ফেলে সমস্ত কিছু কিন্তু ভেঙে ফেলে দেওয়া হবে। 10 নম্বর ফর্ম জমা দিয়ে বহু মানুষ রেশন কার্ডকে পরিচয়পত্র হিসাবে কাজে লাগাচ্ছে, সেটা এখন থেকে আর করা যাবে না, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বনগাঁবাসীর জন্য এদিন নানা প্রতিশ্রুতি দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, বনগাঁকে সোনার বনগাঁ হিসাবে গড়ে তোলা হবে। এলাকার যে সকল নেতাকর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কেউ ছাড় পাবে না, সকলের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখানেই শেষ নয়, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীকারীদেরও সাবধান করেছেন তিনি, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে এদিন মন্ত্রীর সবথেকে বড় ঘোষণা, এসআইআর এর নাম বাদ গেলেও রেশন বা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে না কেউ, শুধু সিএর মাধ্যমে তাদের নাগরিকত্বে আবেদন করতে হবে। দেখুন, বিষয়টা আপনাদেরকে বলছি, যদি আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যায়, যে 28 তারিখে চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছিল, সাপ্লিমেন্টারি তালিকার পর যে তালিকাগুলো বেরিয়েছিল যাদের নাম ছিল, যারা ভোট দিয়েছেন, অর্থাৎ মোদ্দা কথা যারা ভোট দিতে পেরেছেন, যাদের নাম বাতিল হয়নি এসআইআর থেকে, তারা তো সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু যদি আপনার নাম বাতিল হয়ে থাকে এবং আপনারা যদি অনুপ্রবেশকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। যদি আপনারা অনুপ্রবেশকারী না হয়ে থাকেন এবং আপনারা যদি পশ্চিমবঙ্গের প্রকৃত নাগরিক হয়ে থাকেন, ভারতের নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনারা রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। কোনো প্রকল্পের সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হবে না, রেশন পরিষেবা আপনারা পাবেন, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু আপনাদের থাকবে, কোনো রকম অসুবিধায় আপনাদের পড়তে হবে না। ইতিমধ্যেই খাদ্যমন্ত্রী সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তো আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না, সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে একই রকম, সবাই অ্যাপ্লাই করতে পারবেন, সবার ক্ষেত্রেই ভেরিফিকেশন করা হবে, চেকিং করা হবে, একদম সম্পূর্ণ প্রসেস করে দেখা হবে যে আপনারা প্রকৃত পশ্চিমবঙ্গের নাগরিক কিনা, সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে কিনা। স্ক্রুটিনি করার পর, সমস্ত কিছু করার পরই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।